প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে বেশ বড় ধরনের চমক দেখালেন। চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নেও মিলছে প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঐক্যমত পোষণ করেছেন উভয় দেশের শীর্ষ নেতা। দেখে নেওয়া যাক চীন সফরে যা যা পেল বাংলাদেশ। $210 কোটি প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টা চীন সফরে সে দেশের সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। এছাড়া মংলা বন্দর আধুনিকরণ প্রকল্পে প্রায় $400 মিলিয়ন ঋণ দেবে চীন। চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে। অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে বাকি অর্থ। 2028 সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা। বাংলাদেশে বিদ্যমান শুল্ক ও কোটা মুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে চীন। এর আগে চীনা বাজারে 2026 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং এর এক বৈঠক হয়। বৈঠক শেষে চীনা উপপ্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। চীনের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা 2028 সাল পর্যন্ত বহাল থাকবে। চীনে আম রপ্তানির দুয়ার খুলল। চীন বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী। বাংলাদেশও চীনে আম পাঠাতে চায়। বাংলাদেশ চীনে আম রপ্তানির জন্য 6 বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল, তবে নানা জটিলতায় সেটা আর কার্যকর হয়নি। তবে প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্য দিয়ে সে দেশে আম রপ্তানির দুয়ার খুলেছে। আগামী মে-জুন মাস থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। এর মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশি আমের চাহিদা বাড়বে। তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন। তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে অনেক আগে থেকেই চীনের সহায়তা চেয়ে আসছে বাংলাদেশ। এবার প্রধান উপদেষ্টা চীন সফরে এই প্রকল্পের সহায়তার আশ্বাস মিলেছে। তবে শুধু তিস্তা প্রকল্প নিয়েই সীমাবদ্ধ থাকেনি অধ্যাপক ইউনূস। তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন। বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা ও ঢাকার চারপাশে দূষিত পানি পরিষ্কারের বিষয়ে সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। 9 চুক্তি ও সমঝোতা সই। প্রধান উপদেষ্টা চীন সফরে একটি চুক্তি, 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এছাড়া দুই দেশের চিরায়ত সাহিত্যের অনুবাদ ও প্রকাশনার সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সই হয়েছে 8টি সমঝোতা স্মারক। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত বুধবার 4 দিনের চীন সফরে গেছেন। প্রধান উপদেষ্টার এটাই প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর। শনিবার রাতে তিনি ঢাকায় ফেরেন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.